জুলাই বিপ্লবের পরে ফ্যাসিবাদের বিদায়ের পরে একটি দল নিজেদেরকে দেশের মালিক বনে গিয়েছেন। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, তারা মালিক মনে করেই প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা করছেন। আমাদের কাছে খবর আছে, প্রশাসনের বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায় ইউনো ডিসিদের অফিসকে একটি দলের রাজনৈতিক কার্যালয়ে পরিণত করা হয়েছে। ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা নিরপেক্ষ সরকার, আপনারা ক্ষমতায় বসেন নাই, এই দেশের জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে। যেন তেন প্রকারের কোন নির্বাচন করে কোন দলকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র এই বাংলাদেশের মানুষ বাংলাদেশের মাটিতে আগামী দিনে হতে দেবে না ইনশাআল্লাহ। নির্বাচনের আগে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এই দাঁড়িপাল্লাকে তারা নির্বাসন দিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা আমাদের আজহার ভাইকে ফিরিয়ে দিয়েছেন, আমাদের রেজিস্ট্রেশনকে ফিরিয়ে দিয়েছেন, আমাদের প্রতীককেও ফিরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অতএব এই দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক। যদি দাঁড়িপাল্লা বিজয় হয়, বাংলাদেশে বেইনসাফি থাকবে না ইনশাআল্লাহ। সুবিচার সর্বক্ষেত্রে কায়েম হবে। সেজন্য আসুন, আগামী নির্বাচনে 33 জন যে প্রার্থী সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে রংপুর অঞ্চলে, দাঁড়িপাল্লা প্রতীকে তাদেরকে বিজয়ী করার জন্য আপনারা কি চেষ্টা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? যারা আন্দোলন ডাক দিয়ে জনগণকে একত্রিত করে টিয়ার শেলের মুখে মাঠ ছেড়ে নেতা কর্মীদেরকে ছেড়ে পালিয়ে যায়, এইরকম দুর্বল নেতৃত্ব আমাদের দেশে আছে। দুর্বল রাজনৈতিক দলের কারণেই আমরা যখন বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছি, সেটা মোকাবেলা না করে বরং প্রভুদের পা চেটে ক্ষমতায় যাওয়ার জন্য বিবুর থেকেছে, যার জন্য ফ্যাসিবাদ দীর্ঘদিন বাংলাদেশে কায়েম ছিল। যদি এই অবস্থা থেকে আমরা মুক্তি পেতে চাই, তাহলে আমাদেরকে কাউইউল আমিন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, শক্তিশালী বিশ্বস্ত নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। আগামী দিনে আমরা জাতীয় নির্বাচন চাই সরকার ঘোষিত সময়ের মধ্যে। তার আগে আমরা বিচার চাই, আবু সাঈদ সহ সব গণহত্যাকারী খুনিদের বিচার করতে হবে। তার আগে সংস্কার করতে হবে। তার আগে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করেই নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। আমরা জাতীয় নির্বাচনের আগেই জন দুর্ভোগ থেকে জনগণকে রক্ষার জন্য আমরা স্থানীয় নির্বাচন চাই, এবং সেই জন্যই জামাত ইসলামী বাংলাদেশ পিয়ার পদ্ধতি সহ 7 দফা দাবি আদায়ের জন্য 19শে জুলাই শরণার্থী মুক্ত উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করবে। আমরা গোটা বাংলাদেশ থেকে, আমরা নিজ নিজ জেলা থেকে রাজধানীতে মার্চ করার মধ্য দিয়ে গোটা বাংলাদেশকেই আমরা মহাসমুদ্রে পরিণত করব ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী রংপুর মহানগরী এবং জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি এইমাত্র মঞ্চে উপবিষ্ট হলেন আজকের জনসভার সংগ্রামী প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জনাব ডক্টর শফিকুর রহমান, মঞ্চে উপবিষ্ট শহীদ আবু সাঈদের পরিবারবৃন্দ, উপস্থিত জামাত ইসলামীর কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ,
এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমার একান্ত প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারাও ভালো আছেন, আমরাও ভালো আছি, যার ফলে আমরা এক জায়গায় উপস্থিত হতে পেরেছি। 2024 সালের 5ই আগস্টের আগে এইভাবে কি আপনারা আমরা এক জায়গায় জনসভা করতে পারতাম? ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 17 বছর যাবৎ বাংলাদেশের জনগণের প্রতি জুলুম, অত্যাচার এবং নির্যাতন করার কারণে বাংলাদেশের মানুষ দুঃখ কষ্ট নিয়ে এই প্রায় 1.5 যুগ সময় পার করেছে। বিগত আন্দোলনের ফলে আজকে তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, বাংলাদেশ আজকে মুক্ত হয়েছে। আমরা কথা বলতে পারি, আমরা জনসভা করতে পারি, আমরা মুক্ত বাতাসে চলাফেরা করতে পারছি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পাকিস্তান নামে একটি দেশ এই অঞ্চলে পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল, আপনাদের জানা আছে। ইসলামের নামে অর্জিত পাকিস্তানে মানুষ আশা করেছিল যে ইসলামের আইন চালু হবে, কিন্তু দুর্ভাগ্য 24 বছরের ইতিহাসে পাকিস্তান ইসলামের নামে স্বাধীনতা অর্জন করলেও ইসলামের আইন তারা চালু করে নাই, যার ফলে ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা করার কারণে 24 বছরের মাথায় দেশটি ভেঙে টুকরো হয়ে গিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এর পরবর্তী পর্যায়ে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল বলে দাবি করে, তারা বলেছিল ভাতের অধিকার প্রতিষ্ঠা করবে, ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে। আমি জিজ্ঞেস করতে চাই, বিগত 1971 থেকে 2024 প্রায় 54 বছর ধরে তারা একের পর এক এসেছে এবং অনেকে গিয়েছে। এই দীর্ঘদিনের মধ্যে সত্যিকার মানুষ ভাতের অধিকার কি প্রতিষ্ঠিত হয়েছে? 10 টাকা কেজি চাউল খেতে দিতে চেয়েছিল, সেটা কি জনগণ পেয়েছিল? পায় নাই। আবার ভোটের কথা বলতে বড় লজ্জা লাগে। তারা বলেছিল আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, কিন্তু তারা উল্টে দিয়েছে স্লোগান। তারা উল্টে দিয়ে বলেছে আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, যার ফলে নির্লজ্জের মতো বাংলাদেশের মানুষের ভোটাধিকার তারা লঙ্ঘন করেছিল। এবং শুধু তাই নয়, আলেম ওলামা থেকে শুরু করে সাধারণ মানুষ, অসহায় জনগণের উপরে তারা স্টিম রোলার চালিয়েছিল। আপনারা জানেন, এই জুলুমের ইতিহাস বলতে গেলে সময় পাওয়া যাবে না। মোহতারাম আমিরে জামাত মূল কথা বলবেন, এগুলা বিস্তারিত বলবেন। আমি যে কথা বলে আমার কথা শেষ করতে চাই সেটি হচ্ছে, যতদিন পর্যন্ত বাংলাদেশে কোরআনের আইন চালু না হবে, ইসলামের আইন চালু না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই দেশে সত্যিকার অর্থে শান্তি প্রতিষ্ঠা হবে না, হতে পারে না। অতএব আমাদেরকে আন্দোলন করতে হবে। জুলাইয়ের 24-এর যে জুলাই এবং আগস্টে যে আন্দোলন করেছিলেন, তার চাইতে সিরিয়াস আন্দোলন করতে হবে। মানুষের তৈরি মতবাদ বাংলাদেশের জাতীয় সংসদে আর আমরা যেতে দেব না। সেটা ধর্মনিরপেক্ষবাদ হোক, সেটা পুঁজিবাদ হোক, সমাজবাদ হোক, যে কোনো মতবাদ হোক, মানুষের আইন বাংলাদেশের জাতীয় সংসদে আর আমরা ফিরে যেতে দেব না। আপনারা কি রাজি আছেন? আগামী দিনে আল্লাহর আইন চালু করতে হবে। সেই আল্লাহর আইন দেশে সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। উই ওয়ান্ট জাস্টিস বলে যে আন্দোলন করা হয়েছিল, সেই জাস্টিস আমরা এখনো পাই নাই। আর জাস্টিস হতে পারে না, আল্লাহর আইন ছাড়া মানুষের আইন দিয়ে সুবিচার আসতে পারে না। আপনারা দেখেছেন বিগত বিচারকরা যেভাবে বিচার করেছে, এই বিচারকের আজকে আমাদের সদ্য আজকে মুক্ত প্রিয় নেতা সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ভাই, তিনি আল্লাহর ইচ্ছায় ফিরে এসেছেন। কিন্তু এই মিথ্যা বিচার করে আমাদের আগের নেতৃবৃন্দকে তারা
বিচারিক হত্যা করেছে তারা, এই বিচারেরও বিচার হওয়া দরকার। যারা এইভাবে অন্যায়ভাবে বিচার করেছে, সেই বিচারকরা যারা বিচার করেছে, 3 কিলোমিটার দূরে বলছে আজহার ভাই অমুক লোককে হত্যা করেছে। 3 কিলোমিটার দূরে মানুষকে দেখা যায়? বলেন দেখা যায়, বোঝা যায়, চিনা যায়? কিছুই করা যায় না। অথচ এই ধরনের মিথ্যাচার করে বিচারক রায় দিল, যারা সাক্ষী তারাও মিথ্যা সাক্ষী দিল। শেষ পর্যন্ত বিচারিক হত্যাকাণ্ড করে আমাদের নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে, অন্যায়ভাবে শহীদ করে দিয়েছে। আমরা এই বিচারের, আমরা যারা এগুলো করেছে তাদেরও বিচার আমরা চাই বাংলাদেশের মাটিতে। প্রিয় ভাইরা, এই বিচার সম্পর্কে ব্রিটিশ কোর্ট বলেছিল এটা জেনোসাইড অফ জাস্টিস, বিচারকে হত্যা করেছিল, এটা ব্রিটিশ কোর্টের রায়। একইভাবে বাংলাদেশের বিচারক তারাও কিন্তু এই রায় দিয়েছে যে বিচার কার্যটা যেটা হয়েছে এটা সুবিচারকে তারা হত্যা করেছে, সেজন্য এই বিচার আমাদের হতে হবে। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী মানুষের আইন দিয়ে দেশকে চলতে না দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করতে চায়। আপনারা কি রাজি আছেন সেই রাষ্ট্র কায়েম করতে? সেই রাষ্ট্র কায়েম করার জন্য জামাত ইসলামের একটা প্রতীক ছিল, এটাও তাদের সহ্য হয় নাই। এই দাঁড়িপাল্লাকে তারা নির্বাসন দিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা আমাদের আজহার ভাইকে ফিরিয়ে দিয়েছেন, আমাদের রেজিস্ট্রেশনকে ফিরিয়ে দিয়েছেন, আমাদের প্রতীককেও ফিরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অতএব এই দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক। যদি দাঁড়িপাল্লা বিজয় হয়, বাংলাদেশে বেইনসাফি থাকবে না ইনশাআল্লাহ। সুবিচার সর্বক্ষেত্রে কায়েম হবে। সেজন্য আসুন, আগামী নির্বাচনে 33 জন যে প্রার্থী সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে রংপুর অঞ্চলে, দাঁড়িপাল্লা প্রতীকে তাদেরকে বিজয়ী করার জন্য আপনারা কি চেষ্টা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? শুধু আপনাদের ভোট দিলে হবে না, ভোট আরও যোগ করতে হবে। এই জন্য যারা ভোটার আছেন, অন্যকে ভোট চাইতে হবে অন্যের। এই জন্য ভোটার হবে, ভোটার কর্মী, অন্যকে ভোটের জন্য তাকে চাইতে হবে। আপনাকে পরিশ্রম করতে রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমরা বিশ্বাস করব আগামী দিনে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। জামাত ইসলামী যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, ইসলামী ছাত্র শিবির যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, তেমনিভাবে আরও যারা যারা ইসলামের পক্ষে আছে সবাইকে ঐক্যবদ্ধ করে একটা বিরাট ইসলামী ঐক্য গড়ে তুলে সমঝোতার নির্বাচন হবে। ইসলামের পক্ষে বাংলাদেশে বিজয় আসবে ইনশাআল্লাহ। সেই বিজয়ের জন্য আপনাদেরকে এখান থেকে শপথ নিয়ে ফিরে যেতে হবে। আমি আপনাদেরকে সেই শপথ গ্রহণ করে ময়দানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী রংপুর মহানগরী ও জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল জনসভার জনাব সভাপতি, আজকের এই বিশাল জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান সংগ্রামী জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান। আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত প্রধান বক্তা, আমাদের সকলের প্রিয় নেতা, মজলুম জননেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, যাকে দীর্ঘ 14 বছর ফাঁসির আসামি হিসাবে ফ্যাসিবাদের কারাগারের ফাঁসির ছেলে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছিল। কথায় বলে রাখে আল্লাহ মারেকে, এর বড় প্রমাণ আমাদের নেতা এটিএম আজহারুল ইসলাম। আমাদের নেতা এটিএম আজহারুল ইসলাম কে হত্যা করার জন্য, ফাঁসি দেওয়ার জন্য রিভিউ পিটিশন কয়েকবার করেছিলেন,
কিন্তু আল্লাহ যেহেতু চান নাই, ওনারা রিভিউ আলোচনা করতে পারেন নাই। আমরা অতীতে দেখেছি মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামাত নেতৃবৃন্দকে ফাঁসির অর্ডার দিয়েছে অ্যাপিলেট ডিভিশন, আর রিভিউ করেছে পরের দিন, আর দিনের বেলায় রিভিউ রিজেক্ট হয়েছে, রাতের বেলায় সময় হওয়ার আগেই তারা ফাঁসি দিয়ে ঝুলিয়ে আমাদের নেতাদেরকে হত্যা করেছে। আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামকে এই সুযোগ তারা পায় নাই, আল্লাহ দেন নাই বলে আজকের এই সমাবেশে উনি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখার সুযোগ পাবেন। অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ভাই সব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের নেতা এটিএম আজহারুল ইসলাম সহ আমাদের শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সহ যাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, জেলখানায় হত্যা করা হয়েছে, এটিএম আজহারুল ইসলামের মামলা রায়ের মধ্য দিয়ে বাংলাদেশে প্রমাণ হয়েছে এই বিচার ছিল অবৈধ বিচার, অন্যায় বিচার। সুতরাং আজকের এই রংপুরের বিশাল সমাবেশে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামাতের 11 জন নেতা, শীর্ষ নেতার বিরুদ্ধে যে আদালত বিচার করেছে, এই আদালতের বিচারপতি, প্রসিকিউশন, তদন্ত কর্মকর্তা, মিথ্যা সাক্ষীদাতাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। কারণ এরা খুনি, এই খুনিদের কোনো রক্ষা নাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিশাল সমাবেশে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, শুধু আমাদের নেতৃবৃন্দের হত্যাকাণ্ডের বিচার নয়, জুলাই বিপ্লবের এই গণহত্যার বিচার দ্রুত শেষ করতে হবে। সরকারের ভিতরে বাইরে ফ্যাসিবাদের দোসর যারা লুকিয়ে আছে তাদেরকে গ্রেফতার করতে হবে। আমরা জানি ফ্যাসিবাদের অনেক কর্মকর্তা যারা ফ্যাসিবাদের সময়ে সরকারের সকল সুযোগ সুবিধা নিয়েছে, এখন আবার আরেকটি দলের ঘাড়ে চড়ে সচিবালয় থেকে শুরু করে প্রশাসনের সর্বত্রই তারা দাপটের সাথে চলছে। আমরা ইউনূস সাহেবের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে এদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসুন। আমরা আজকের এই বিশাল জনসভায় আমরা পরিষ্কারভাবে বলতে চাই, প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। আমাদেরকে অনেকেই বলেন, আপনারা জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান কেন? আমরা বলি, দেশ স্বাধীনতা লাভের এই 54 বছরে দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন নিরপেক্ষ হয় নাই। এজন্য বাংলাদেশের সকল নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনেই হইতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, জুলাই বিপ্লবের পরে, ফ্যাসিবাদের বিদায়ের পরে একটি দল নিজেদেরকে দেশের মালিক বনে গিয়েছেন। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, তারা মালিক মনে করেই প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা করছেন। আমাদের কাছে খবর আছে, প্রশাসনের বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায় ইউনো ডিসিদের অফিসকে একটি দলের রাজনৈতিক কার্যালয়ে পরিণত করা হয়েছে। ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা নিরপেক্ষ সরকার, আপনারা ক্ষমতায় বসেন নাই, এই দেশের জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে। যেন তেন প্রকারের কোন নির্বাচন করে কোন দলকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র এই বাংলাদেশের মানুষ বাংলাদেশের মাটিতে আগামী দিনে হতে দেবে না ইনশাআল্লাহ। নির্বাচনের আগে
অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে। এটা দায়িত্ব হলো সরকারের। আমাদের কাছে এরকম খবরও আছে, আওয়ামী স্টাইলে নির্বাচন করার অনেক পরিকল্পনা গ্রহণ করছেন অনেকেই, কিন্তু তাদেরকে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশে আওয়ামী স্টাইলের নির্বাচন বাংলাদেশের জনগণ আর করতে দেবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মাটিতে আর ফ্যাসিবাদ যেমন ফিরে আসবে না, আর নতুন কোন ফ্যাসিবাদ এই বাংলাদেশে আমরা কায়েম হতে দেব না ইনশাআল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই রংপুর অঞ্চলের ৩৩টি আসনে দাঁড়িপাল্লার প্রতীককে বিজয়ী করার জন্য দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই ঐতিহাসিক জনসভার সংগ্রামী সভাপতি, মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, আমার সামনে আজকের ঐতিহাসিক জনসভায় উপস্থিত সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি সংক্ষেপে দুটি জিনিসের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ ৫৪ বছরে যে কারণে পিছিয়ে আছে তার অনেকগুলো কারণ থাকতে পারে বা আছে, কিন্তু দুটি কারণ প্রধান। এর একটি হলো যে দেশের মানুষ ফজরের আজান শুনে ঘুম থেকে উঠে, এশার আজান শুনে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমাতে যায়, সেই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ঈমান আকীদা তথা মানুষের একমাত্র বিশ্বাস কালজয়ী আদর্শ ইসলামকে বাদ দিয়ে বারাটিয়া আদর্শ দিয়ে ৫৪ বছর দেশ শাসন করা হয়েছে। যদি দেশে শান্তি আনতে হয় আমাদেরকে ইসলামের দিকে ফিরে যেতে হবে। ২ নাম্বার মূল কারণ হচ্ছে আমাদের নতজানু দুর্বল নেতৃত্ব, যারা আন্দোলন ডাক দিয়ে জনগণকে একত্রিত করে টিয়ার শেলের মুখে মাঠ ছেড়ে নেতা কর্মীদেরকে ছেড়ে পালিয়ে যায়, এইরকম দুর্বল নেতৃত্ব আমাদের দেশে আছে। দুর্বল রাজনৈতিক দলের কারণে আমরা যখন বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছি সেটা মোকাবেলা না করে বরং প্রভুদের পা চেটে ক্ষমতায় যাওয়ার জন্য বিবুর থেকেছে, যার জন্য ফ্যাসিবাদ দীর্ঘদিন বাংলাদেশে কায়েম ছিল। যদি এই অবস্থা থেকে আমরা মুক্তি পেতে চাই তাহলে আমাদেরকে কাউইউল আমিন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, শক্তিশালী বিশ্বস্ত নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। আর সেই শক্তিশালী বিশ্বস্ত নেতৃত্ব ৫৪ বছরে জামাত ইসলামী তৈরি করেছে। জামাত ইসলামী একজন ডাক্তার শফিকুর রহমান তৈরি করেছে, জেলে বারবার জেলে গিয়েও নির্যাতিত হয়েও তিনি একটু আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন নাই। তার সহকর্মীরা তার অনুপস্থিতিতে সাহসিকতার সাথে দলকে সামনে এগিয়ে নিয়েছে। জামাত ইসলামী কেমন শক্তিশালী নেতৃত্ব তৈরি করেছে তার প্রমাণ আমাদের প্রিয় নেতা, মজলুম নেতা এটিএম আজহারুল ইসলাম। তাকে জেলে যখন বলা হয়েছিল আপনার তো ফাঁসি হয়ে যাবে, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তিনি প্রত্যুত্তরে বলেছিলেন আমি তো শাহাদাতের মৃত্যু চাই, কিন্তু সাথে এটাও বলেছিলেন যে আল্লাহর ইচ্ছায় ওরা আমাকে ফাঁসি দিতে পারবেন না। আল্লাহর ইচ্ছায় তার কথাই প্রমাণিত হয়েছে। আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছেন। রংপুরবাসী এইবার বাংলাদেশকে, জামাতে ইসলামীকে, এটিএম আজহারুল ইসলামের নেতৃত্বে একটা বড় চমক আপনারা দেখাবেন। যেটা দেখিয়েছিল আমাদের সাতক্ষীরা জেলা, তারা
চারটি আসনে জামাতকে বিজয়ী করে তাদের মর্যাদাকে বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত করেছিল। এইবার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের নেতৃত্বে রংপুর বিভাগের 33টা আসন জামাতকে আপনারা উপহার দেবেন। এর জন্য যে শ্রম দেওয়া লাগে, পরিশ্রম করা লাগে, যে জন্য যদি আমাদের রক্ত দিতে হয়, ঘাম দিতে হয়, অর্থ দিতে হয়, সব কিছু দিয়ে আপনারা বাংলাদেশকে শক্তিশালী করার জন্য, জামাতকে শক্তিশালী করার জন্য, এটিএম আজহারুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশকে 33 আসন উপহার দেওয়ার জন্য আপনারা কি লড়াই করতে রাজি আছেন? তাইলে আমরা সবাই মিলে একটা স্লোগান ধরি, এ ভাই মার্কা আছে, মার্কা আছে। কোন সে মার্কা? আরো জোরে, রংপুর থেকে বিজয়ের মার্কা, এটিএম আজহারুল ইসলামের মার্কা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী রংপুরবাসী, আজকের এই জনসভায় এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির এবং রাজশাহী চাপাই 3 সদর আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম বুলবুল। জনাব নুরুল ইসলাম বুলবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামিক রংপুর মহানগরী এবং জেলা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক বিশাল জনসভার সংগ্রামী সভাপতি, আজকের এই বিশাল জনসভার সংগ্রামী প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমিরে জামাত, আমাদের সংগ্রামী জননেতা, মানবতার ফেরিওয়ালা ডাক্তার শফিকুর রহমান, আজকের এই বিশাল জনসভার সংগ্রামী প্রধান বক্তা, বাংলাদেশের নিপীড়িত জনগোষ্ঠীর প্রতীক, মজলুম জননেতা, যিনি 14.5 বছর ধরে ফাঁসির রায় মাথায় নিয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে মানবতার জীবন যাপন করেছেন, বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, রংপুর অঞ্চলের কিংবদন্তি নেতা এটিএম আজহারুল ইসলাম, উপস্থিত কেন্দ্রীয় সংগ্রামী নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত উপস্থিত ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অমুসলিম যারা রয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আবু সাইদ জুলাই মাসের 16 তারিখে বুক চেতিয়ে দিয়েছে, সেদিন পুলিশের গুলির সামনে নিজেকে কোরবানির জন্য দাঁড় করিয়েছিল। আবু সাইদের সেই দিনের রক্তদানের মধ্য দিয়েই এই ফ্যাসিস্ট অপশক্তির বিজয়ের ঘণ্টাধ্বনি বেজে উঠেছিল। এই সেই রংপুর, যে রংপুরে আবু সাইদের ভূমিকার পরে গোটা বাংলাদেশের শিশু, কিশোর, ছাত্র জনতা, অভিভাবক, সাধারণ মানুষ 17.5 বছরের বিক্ষুব্ধ জনতার রাস্তায় নেমে এসেছিল। আমরা রংপুরবাসী উত্তরবঙ্গের
অবহেলিত জনগোষ্ঠী 50 বছরে উত্তরবঙ্গের অবহেলিত রংপুর অঞ্চলের তেমন কোনো অগ্রগতি নাই। উত্তরাঞ্চলের জেলাগুলোতে এখনো পর্যন্ত গ্যাস পৌঁছে নাই। উত্তরাঞ্চলের অবহেলিত জেলাগুলো আজকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি দীর্ঘদিন থেকে জানিয়ে আসছে। দুঃখজনক হলেও সত্য, এই দাবি বাস্তবায়নের জন্য 54 বছরে কোন সরকারি পদক্ষেপ গ্রহণ করেন নাই। নতজানু পররাষ্ট্রনীতির কারণে, ভারতীয় আধিপত্যবাদের আতঙ্কের কারণেই আমাদের সরকারগুলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে না। আমাদের প্রান্তিক জনগোষ্ঠী নদীর অববাহিকায় যারা বসবাস করে, তাদের জীবনমান উন্নয়নের জন্য কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। আমরা আগামী দিনের নতুন বাংলাদেশে আমরা দাবি জানাবো, রংপুর অঞ্চলকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাওয়ার জন্য রংপুরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা জানেন 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছেন। সেখানে গিয়ে জাতীয় ভিন্ন অমুসলিম নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করে তাদেরকে সাহস দিয়েছেন। আমরা রাজধানীতে পরপর অনেকগুলো মত বিনিময়ের মাধ্যমে আমরা তাদের পাশে থাকার জন্য চেষ্টা করেছি, তাদেরকে সাহস জুগিয়েছি এবং গোটা বাংলাদেশে জামাত ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা অমুসলিমদের বিভিন্ন স্থাপনা এবং পূজা মণ্ডপগুলোকে পাহারা দেওয়ার দায়িত্ব পালন করেছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, এটি দিবালোকের মতো পরিষ্কার, বাংলাদেশ জামাত ইসলামী যদি আগামী দিনে ক্ষমতায় যায়, ভিন্ন ধর্মাবলম্বীরা সবচাইতে বেশি নিরাপদে থাকবে। জামাত ইসলামী যদি রাষ্ট্র প্রতিষ্ঠিত করে, ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার প্রতিষ্ঠিত হবে। সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, ধর্ম পালনের অধিকার স্বাধীন মতো তারা ভোগ করবে। নারীদের ব্যাপারে সংগ্রামী ভাই বন্ধুগণ, যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যায়, তাহলে নারীদের সুরক্ষা, নারীদের নিরাপত্তা, নারীদের অধিকার এবং নারীদের নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করবে। সুতরাং আজকে জামাত ইসলামের বিরুদ্ধে জুজুবুড়ির ভয় দেখা হয়। জামাত ইসলামী ক্ষমতায় আসলে নারীরা ঘর থেকে বেরোতে পারবে না, মিথ্যা কথা, ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যাচার এটি। সুতরাং আসুন আগামী দিনে আমরা জাতীয় নির্বাচন চাই, সরকার ঘোষিত সময়ের মধ্যে। তার আগে আমরা বিচার চাই, আবু সাইদ সহ সব গণহত্যাকারী খুনিদের বিচার করতে হবে। তার আগে সংস্কার করতে হবে। তার আগে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করেই নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। আমরা জাতীয় নির্বাচনের আগেই জন দুর্ভোগ থেকে জনগণকে রক্ষার জন্য আমরা স্থানীয় নির্বাচন চাই এবং সেই জন্যই জামাত ইসলামী বাংলাদেশ পিয়ার পদ্ধতি সহ 7 দফা দাবি আদায়ের জন্য 19শে জুলাই শরণার্থী উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করবে। আমরা গোটা বাংলাদেশ থেকে, আমরা নিজ নিজ জেলা থেকে রাজধানীতে মার্চ করার মধ্য দিয়ে গোটা বাংলাদেশকেই আমরা মহাসমুদ্রে পরিণত করব ইনশাআল্লাহ। সেই জন্য আপনাদের ঢাকায় আসার আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ
জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।